বড় একটা তাল, আর এই তাল দিয়ে আজকে হবে বাড়িতে তালের বড়া। আর তালের বড়া এখন না খেলে আর কখন? আর এই সময় কিন্তু তাল খেতে সবাই অনেক ভালোবাসে। তো তার জন্য দেখো আজকে রান্নাঘরে চলে এলাম তালের বড়া। তো প্রথমে আমি এখন তালটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নেবো। তার আগে দেখো এই খোলাটা মোটে উঠতেই চাইছিল না। তারপরে আমি একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে খোলাটাকে আমি তুলে নিলাম। তারপরে এই যে একে একে করে এবার আমি খোসাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবো। আর সত্যি কথা বলতে কি জানো, তালটা এত সুন্দর সেটার বলার মতন না। তো এদিকে তালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, তাও মনে হলো যে একটু বালি আছে। তারপর আবার আমি গাবলার জলে তালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই তালটা খেতে যা মিষ্টি সেটা আর বলার মতন না, মানে চিনির থেকেও আরও বেশি মিষ্টি। তো যাই হোক, এবার আমি প্রথমে আস্তে আস্তে করে খোসাগুলো তো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখবা এর থেকে 3টে আঁঠি বেরোবে, নিশ্চয়ই 3টে আঁঠি, যেহেতু এত বড় একটা তাল। আর এই তাল খেতে কে না ভালোবাসে, বাঙালিদের কিন্তু প্রিয় তাল। আর এখন তালের সিজন, আর প্রত্যেক ঘরে ঘরে এখন তালের বড়া, তালের ক্ষীর, তালের পায়েস, তারপরে আবার অনেক ধরনের পিঠে বড়া তৈরি তো করবেই। তো যাই হোক, আজকে আমি বড়া তৈরি করছি। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির সবাই বড়া খেতে খুব ভালোবাসে। তো এদিকে দেখো মোটেই উঠছিল না, যেহেতু তালটা আজকে সদ্য পড়েছে গাছ থেকে, ওর জন্য একটু শক্ত শক্ত আছে। কিন্তু এই তালটাই সব থেকে বেশি সেরা, ভালো আর কি। তো যাই হোক, এইদিকে দেখো আমি আস্তে আস্তে খোসাটা পুরোপুরিভাবে ছাড়িয়ে নিলাম। ও আর একটা কথা, আমার যা কিন্তু তালের বড়া খেতে খুব ভালোবাসে, জানো তো। এতদিন ধরে কিন্তু দিদি সমস্ত কিছু করে এসছে, কিন্তু আজকে আমি বলেছি তোমাদের সামনে তুলে ধরবো, তাই কিন্তু আজকে আমি তালের বড়া বানাতে রান্নাঘরে চলে এলাম। আর দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না এই তালটা থেকে 3টে আঁঠি বেরোবে, আর 3টে আঁঠিই কিন্তু বেরোলো। সত্যি কথা বলতে কি, তালটা তো অনেক বড়, যার জন্য 3টে আঁঠি বেরোলো। কোনো কোনো তালে না দেখবা খুব 2টো আঁঠি, তারপরে হচ্ছে একটা অন্য মানে আঁঠি হয় না, সেটা একটা বেশ একটা ভালো কিছু হয় আর কি, সেইটা খেতেও বেশ ভালো লাগে। তো এদিকে দেখো 3টে আঁঠি বেরিয়েছে, এই 3টেকে এইবার পিটিয়ে পিটিয়ে একদম তালটাকে নরম করে তারপরে গোলাটা বের করতে হবে। এইটা একটুখানি কষ্টের, একটু চাপের, তারপরেও হলে কি হবে, খেতে তো ভালো লাগবেই, তাই না? তো দেখো এইদিকে আমি এখন তালটাকে বেশ ভালো করে এখন বেশ চটকে চটকে একদম দুমড়ে আছড়ে দিয়ে দিয়ে তালটাকে এখন বের করছি। কষ্ট একটুখানি হচ্ছে, হলে আর কি করব বলো, তোমাদেরকে তো বানিয়ে খাওয়াতেই হবে, যার জন্য আমি আজকে চলে এসেছি। আর তালটা এত ভালো, মানে মাখতেও বেশ ভালোই হচ্ছে। তো এদিকে দেখো একটার সাথে আরেকটা আছড়ে পাছড়ে পুরো একদম তালটাকে বের করতে হবে বলে কত কিছু করছি। তো এদিকে দেখো ফাইনালি তালটা পুরো আছড়ানো হয়ে গেছে, তালও প্রায় বেরিয়ে আসছে। এইবার আমি নিয়ে নিয়েছি এই যে এইটার দ্বারাই কিন্তু পুরোটা তাল আমি আস্তে আস্তে বের করে নেবো। হ্যাঁ, আর এইটা কিন্তু প্রত্যেকটা বাঙালিদের ঘরে অবশ্যই আছে, মানে ঘরে ঘরে আছে এই জিনিসটা। তালের সময় হলে এই জিনিসটা সবাই ব্যবহার করে। তো এইদিকে দেখো আমি তালটাকে বেশ ভালো করে বের করে নিয়েছি। তারপরে এই যে আমার ওড়নার একটা পরিষ্কার ওড়না নিয়ে নিয়েছি, সেই ওড়নার দ্বারাই আমি এই তালটাকে পুরো বের করে নেবো, মানে ছেঁকে নেবো। যেহেতু এই তালের মধ্যে ওই তালের যে মানে দাড়ি যেগুলো আছে সেইগুলো হচ্ছে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্যই আমি এখন এইভাবে আস্তে আস্তে চেপে চেপে তালটাকে বের করে নিলাম। আর বেশ অনেকটা কিন্তু হয়েছে, ঠিক আছে। আর আমার কিন্তু এতটা তাল মনে হচ্ছে লাগবে না। তো এদিকে দেখো পুরো চেপে একদম বের করে নেওয়ার পরে এই যে তোমাদেরকে বলেছিলাম না যে তালের একটা বেশ দাড়ি দাড়ি হয়, দড়ি দড়ি আর কি, সুতো টাইপের, সেইগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো দেখো কতটা তাল হয়েছে, আর যেটা বেরিয়েছে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে এইটা যদি থেকে যায় তাহলে তো একদমই ভালো লাগবে না। তো যাই হোক, এইদিকে আমি পুরো তালটাকে বের করে নিয়ে, আর এই যে আমি যতটা লাগবে ততটা আমি এখন বড়ার জন্য নিয়ে নিচ্ছি। আর বড়া বানাতে যেহেতু এত তাল আমার লাগবে না, আর এই তালের মধ্যে আবার অনেক কিছু যাবে, তো ওর জন্য আমি যতটা নেওয়ার দরকার আমি ততটা নিয়ে নিয়েছি। আর এই দিকে মানে এই যে টিফিন কারিতে আমি যে তালটাকে তুলে রেখে দিয়েছি, এটা আমার কালকে ক্ষীর বানাতে লাগবে। আর সেই ক্ষীরের রেসিপিটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর সত্যি বলতে কি জানো তো, তালের বড়ার থেকে কিন্তু ক্ষীরটা খেতে দারুণ লাগে। তো এইদিকে দেখো আমি পরিমাণ মতন তাল নিয়ে নিয়েছি, যতটা লাগবে আমার, আর তার থেকে আমি নিয়ে নিয়েছি ময়দা। আমার যে ময়দাটা লাগবে সেটা আমি তালের মধ্যে দিয়ে তারপরে এবার আমি বেশ ভালো করে মাখছি। তার মধ্যে আবার পরিমাণ মতন স্বাদ মতন আমি চিনিও নিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো তারপরে আমি একটু স্বাদ মতন লবণও দিয়ে দিচ্ছি। তো এই যে ময়দা, চিনি, লবণ, তার সঙ্গে যাবে কিছুটা একটু কালো জিরে, ঠিক আছে। কালো জিরে দিলে পরে কি হয়, স্বাদটা একটু বেশ ভালোই হয়। তো এইদিকে দেখো সমস্ত কিছু নিয়ে এবার আমি বেশ ভালো করে মাখছি। তো এইদিকে দেখো মাখানো হয়ে গেছে, তারপরে এবার কড়াইটায় জাল ধরিয়ে দিয়েছি। আমি তো মাটির উনুনেই রান্না করি। আর এইদিকে দেখো
ভগবানকে নমস্কার করে তারপরে এবার আমি চাপিয়ে দিলাম এক এক করে সমস্ত বড়াগুলো। আর সত্যি কথা বলতে কি, এই প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরছি তো একটুখানি ঘাবড়াচ্ছি যে কেমন হবে। আশা করছি মনে হয় খুব ভালোই হবে। তো এদিকে দেখো আমি এক এক করে সমস্ত বড়াগুলো এরকম করে দিয়ে দিলাম। হ্যাঁ, আর দেওয়ার পরে এখন ভাবছি যে এই বড়া মানে চিনির থেকেও তো মিষ্টি, মানে তালটা, কিন্তু চিনি যতটা দিয়েছি মনে হয় একটু বেশি হয়ে যেতে পারে যেহেতু তালটা এতটাই মিষ্টি। তো দেখো এইদিকে বেশ ফুলে ফুলে ট্যাপা ট্যাপা হয়েছে, কি সুন্দর না হয়েছে, মনে হচ্ছে একদম ফুলকো ফুলকো ফুলরি হয় না, সেই ফুলরি টাইপের, কিন্তু তো ফুলরি তো না, এটা হচ্ছে তালের বড়া। তো এইদিকে দেখো এখন বেশ এপিট ওপিট করে বেশ নেড়ে চেড়ে এখন আমি তুলে নিলাম। আর কি সুন্দর হয়েছে আর কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে সেটার বলার মতন না। ঠিক এইভাবে একে একে সমস্ত বড়াগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবারও কিছুটা দিয়ে দিয়ে তুলে নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, অনেকেই কিন্তু আমার প্লেটটা খালি করে দিয়েছে। বাড়ির সবাই আসছে যাচ্ছে, যে যার মতো নিচ্ছে খাচ্ছে, যেহেতু বাড়িতে আজ প্রথমবার তালের বড়া হলো। তো এইদিকে দেখো আমার চাও চলে এসেছে তালের বড়া খেতে। ফাইনালি হয়ে গেল আজ তালের বড়া। দেখেছো কি সুন্দর বানিয়েছি। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কিন্তু দারুণ লাগবে খেতে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, একবার অন্তত এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখো।